আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন বছরে নতুন ব্লগে। এখন সকালবেলায় এই যে ধান ক্ষেতটা, এটা আগে ধান ক্ষেত করতো আমাদের এক কৃষক ভাই। এখন সে এটা ভুট্টা ক্ষেত করতেছে, ভুট্টা ক্ষেত ফসল করবে। তো এখনও এটা কাদা মাটি শুকিয়ে সারছে। তো এই যে দুজন দেখতে পাচ্ছেন না, তারা এই লাঠি দিয়ে গুঁতা দিয়ে দিতেছে, গর্ত করে দিতেছে, আর মাঝে একজন সে ভুট্টা লাগিয়ে দিতেছে। এভাবে লাইন ধরে ভুট্টা লাগিয়ে দিবে। আগে এখানে ধানের ফসল করতো, এখন আর এই বছর ধানের ফসল করবে না। তারপরে ওই যে আমাদের কৃষক ভাই, সে আগে ধানের ফসল করতে, এখন আর করে না। দেখি সে কেন করে না, কারণটা কি, আমি তার কাছ থেকে জানবো। আগে তো এখানে ধান ক্ষেত করতেন। এদিকে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে গিয়া এখন তো ওই যে ড্রেনগুলা, পানির যে ড্রেনগুলা, হ্যাঁ, এগুলো তো সব বন্ধ। হ্যাঁ, তো যার কারণে মানে এই ধান ক্ষেত করলে মানে পানি দিতে কষ্ট হয় এই ধান ক্ষেতের মধ্যে। তো যার কারণে এবারকার ডিসিশন নিচ্ছে যে মানে ভুট্টা করে দিব, পানি কম লাগবো, এর মধ্যেই হইব। এই রাস্তাটা হওয়ার পরে তো ড্রেনটা মুছে গেল। ড্রেনটা থাকলে কত ভালো হইতো। সবকিছু তো আল্লাহ তাআলার উপর, মানে কোনো জিনিসই তো বান্দার উপর নাই। তো আল্লাহ যদি মানে চায় তাহলে অবশ্যই হইব, আর যদি না চায়, যদি আমগো যদি সবকিছু ত্রুটিমুটি থাকে, যেমন সার ওষুধে যদি ত্রুটি দিই, তাহলে মনে হচ্ছে নাও হইতে পারে। না, ইনশাল্লাহ ভালো হইব। এই খেতে কাদা মাটি অনেক ভালো। কি করা, এছাড়া আর অন্য কোনো বিষয় নেই। শিহাব কি বলস? আশা করি, আমি তো পরিদর্শনে আইলাম, ক্ষেত দেখলাম, ঠিক আছে। সে একজন ক্ষুদ্র কৃষি বিজ্ঞানী, সে অফিস শেষ করে আসছে। সকালে নাস্তা করছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাস্তা করছো, কি খাইছো? অনেক কিছু। অনেক কিছু। এখন তো নাস্তার আয়োজন করছিল এই চাচা, নাস্তা তো খাওয়াইলেন। নাস্তা করে বের হয়েছি না, এই কারণে আর এখানে খাওয়ার কোনো ইচ্ছা নাই এখন। হ্যাঁ, এখন কেমন লাগছে এই পরিদর্শনে এসে, এই যে ভুট্টা গাছগুলো লাগাইতেছে? ঠিক আছে, ঠিক আছে, কোনো আল রাখতেছে না, খরচ কম। চাষ দিলে তো খরচ লাগবে, হ্যাঁ, চাষের খরচ নাই, এখন জাস্ট খালি লাগাই দিতেছে। হ্যাঁ, কাদামাটিতে অনেক সুবিধা, দ্রুত গায়ে দিলে তোমার ফসলটা উৎপাদন করলে একটু প্রফিট ভালো হয়, কারণ তোমার চাষের খরচটা নাই, শুধু সার ওষুধ আর ভুট্টা, আর কোনো কিছু না, এই আর কি। এখন খুব একটা দুশ্চিন্তা আছে। দুশ্চিন্তা কি, মানে আমগো জমিন তো হইছে 5 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু ভুট্টা হইছে মাত্র 5 ঘন্টা, আর ভুট্টা হইছে মাত্র 2.5 কেজি। এখন শুধু এই এক প্যাকেট ভুট্টা শুধু আছে, আর ওই অতিরিক্ত পর্যন্ত লাগানো হয়েছে। ভুট্টা মনে হয় আরো আনতেও বাজার থেকে। মানে জমিতে 5 ঘন্টা, মানে 4 কেজি ভুট্টা লাগবে। 4 কেজি ভুট্টা লাগলে আমরা তো লাগান তো অনেক দূরে দেখা যাবে। হ্যাঁ, হাইব্রিড জি, এই দি লেখা, এই যে এদিকে আছে না, এই যে পাউডারটা আছে না, এই যে পাউডারটা, হ্যাঁ, এই পাউডারটা দেওয়া হয়েছে একমাত্র কি লিগা, ভুট্টা লাগে মিক্স করে দেয়, যাতে ওই যে কাকে, তারপর এই যে ইঁদুরে, চিকায়, এগুলো যেমন না নষ্ট করে আর কি ভুট্টাটি। কাকে কিন্তু ভুট্টা উঠে এলায়, কাকে কিভাবে বুঝে? ভুট্টা তো মাটির নিচে গাড়িয়া দেয়। হ্যাঁ, এরা সবই বুঝে। এই পৃথিবীতে মানে সবারই সব, পৃথিবীতে কেমন চলতেই হে জ্ঞান সবারই আল্লাহ দিয়ে দিছে। হ্যাঁ, এক প্রাণী রিজিক দিছে আল্লাহ। কেমন গন্ধ! এটা কি ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়ার প্যাকেট? বাবা রে বাবা, কেমনে? এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার? এটা তো বাংলাদেশ জাতীয় পশু। আমরা দেশঙ্গা প্রথমবার করছিলাম, একতারা মার্কা ভুট্টা প্যাকেটটা। এটা অনেক ভালো মানের ভুট্টা, এটা লাগালে ফসলটা অনেক ভালো হবে। ভুট্টা ইমিডান পাউডার। ঠিক আছে, কটা ভুট্টা ফুট রয়েছে? কতটুকু দেখতে পারবেন আমি কে দেই? কতটুকু মানে এখানে 2 প্যাকেট প্রায় শেষ, তো সর্বোচ্চ আনে দিব এদি দেই। কুমড়া গাছটি আছে না, এদি 4 হাত বা 5 হাত পিছনে দেবে, এর বেশি দেখতে না। এরপরে ডান্নেরা লাগাই লেবেন ভুট্টা কিনে না,
যেটুক লাগে আর কি। আমার তো মনে হয় হয়ে এই প্যাকেট কত গ্রাম ছিল? কি জানি, আমার তো মনে হয়ে দিব, আমার থেকে জানি মনে হইতেছে হয়ে দিব, ব্যাটার তো হয়ে দিব, কারণ একটা মাফি তো আছে। এখন এই ভুট্টাটি নেই 2.5 কেজি ভুট্টা না 3 কেজি? 2.5 কেজি নাকি 3 কেজি, এই ভুট্টাটি নেই আর এই কষি দিয়ে দিয়ে আইতো না, না এটা তো রাইব। তো এই প্যাকেটটা দিয়ে শুধু কুমড়া গাছের ওখানে দেবো। 10 হাত কম হইলো 10 হাত লাগবে, কি 10 হাত জায়গা থেকে দেবো। কিছু হইলে থাকবে না, দেন না জমিটা এন থেকে মাপ দেন, এইটুকু প্রায় 2 প্যাকেট শেষ, তো এই হিসাবে অর্ধেক হয় আরো হইছে না। আমার কথা এসে শোনেন, এই আগে ভুট্টাগুলা লাগানো শেষ হোক, তারপর যখন দেখবেন শেষের দিকে অল্প কটা আছে হেরিয়ে গেলে আবার দেখবে এদিকে ছোট, বাজার থেকে নিয়ে আসলে চলবো ভুট্টাগুলা। এদিকটা ওই যে পুষ্কুনি পাড়টা একটু সাফানে বুঝছেন নি, আর না এই সাইডটা একটু ছোট, মানে সমান হইছে, নাইলে এই সাইডটা লম্বায় বড়, লম্বায় কিন্তু এই সাইড বড় না, এনো দাঁড়ায় দেখ লম্বায় ঠিকই বড়, কিন্তু এমনি এই দিকটা সাফি। হ্যাঁ আনে হুমাইন দেখেন শর্ট পড়লে পরে দেখা যাবে। কি ওই শর্ট করবো, ভুট্টা হইতো না। তারা এখন কাজ করবে, বাকিগুলা ভুট্টা লাগানো বাকি আছে, এগুলা লাগাই দিবে, ওইখান থেকে শুরু করবে আবার। কয় কেজি আনছে? কয় কেজি আনছে? 1 কেজি হইতো না তো? 2.5 কেজি, 2.5 কেজি আনছে। 2.5 কেজি আর লাগবে না ভুট্টা? প্যাকেট এটা কাটছত? আনতে হইব, আরেক প্যাকেট আনতে হইব ভুট্টা, বেশি করে আনা দিলে বেশি বেশি করে রুয়া দিব। প্যাকেটে কোনো সবজি তো কোনো 1 কেজি থাকে। 1 কেজি পুরা। আর ওই বলা যাবে না খেত খাতে। আমি কি শাড়ি দিয়ালাম নাকি? দিয়ালান শার্টি সার তো দিয়া না লাইবেন, সার তো মিক্স করে দিয়ালাই নাকি? আমি দিয়া দেন সারগুলো। আপনাকে কিভাবে সার ছিটান এটা দেখাই দিব দর্শকদের, কি বলো চাচা? হ্যাঁ, ভবিষ্যতে যাতে সবাই শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে, কাজ সবাই করতে ফসল পারে উৎপাদন করতে পারে ইনশাআল্লাহ। যে জাতি যত পরিশ্রমী সেই জাতি তত কি উন্নত। দর্শক, আমরা এখন যাচ্ছি তার সারগুলো দেখতে, সারগুলো এখন ছিটিয়ে দিতে হবে, তো প্রস্তুত করার জন্য সে সারগুলো নিবে। আমি অনেক রুটি করতাম, ওরা আঙ্গুরি রুটি খেলা খাওয়াইতে কি বদলারে খাওয়াইতে। বাড়িতে আসছি, এই যে কিছু ছেলে পেলে দেখতে পাচ্ছেন, তারা এখানে প্রচুর শীতে এই কম্বল মুড়ি দিয়ে তারপর ভিতরে ফ্রি ফায়ার খেলতেছে। তাদেরকে এতবার বোঝানোর পরও তারপরে এটা খেলা থেকে বিরত থাকে না। এই খেলাটা একটা মানসিক রোগী, ওরা খেলে, ওরা উইজি খেলতেছে দেখছেন, মানসিক চাপে পড়ে যায়। আর এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা মাছা বানাইছে। মাছা গেল জানি ভাই। মাছাটা কেমন হয়েছে? কে বানাইছে এটা? আমি বানাইছিলাম, লাস্টে দিয়ে আবার বানিয়েছি। দেখছেন একজন হাত নাড়া দিতেছে, সারা দিতেছে ভিতরে কে। চাই আমাদের কিছু দেখাতো, দেখি দেখি। দেখছেন কি সুন্দর ফ্রি ফায়ার খেলতেছে। তাদেরকে বোঝানোর পরও তারা কি আমি খেলি না, খেলতেছে ওই মুরগির কাকার লোক যেমন হয়েছে, কম্বলটা টান খেলাইছে। তুই এই খেলা থেকে বিরত থাকা যায় না? এটা যে মানসিক জীবন নষ্ট করে দেয় মানুষের। আমি প্রথমবার খেলি, মজা লস কেন রে? যে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তো মানুষের জীবন নষ্ট করার জন্য এই ফ্রি ফায়ার যথেষ্ট। সে খেলে না, মিথ্যা বলছে, কিন্তু দেখি ঠিকই সে খেলা ধরে ফেলছে।
এই সে অবস্থা। ও চাচা, কই সারগুলি দেখি। সার বিলো বিলো। সার বিলো তো অনেক বল খোঁজার জন্য ইয়া করতেছেন, হ্যাঁ বল পাইতেছেন না। দেখি আপনার ঘরে কি কি আছে। এই বলই তো চলে। হ্যাঁ বড় বড় গেল। বড় লাগবো, অল্প অল্প করে লন সার। চাচা, এই সাদাগুলো এটি কি সার? ইউরিয়া ইউরিয়া। আর এ লালগুলা লালডি পটাশ। পটাশ। আর ওই যে ভিতরে ওই যে একটা কালার দেখছি, এটা কি কালার? টিএসপি টিএসপি। টিএসপি। ইউরিয়া পটাশ টিএসপি মিলিয়ে তারপরে দিবেন নাকি? আর কিছু ওষুধ মিশান লাগবো এরই পরে পরে পরে? দর্শক দেখেন, আমাদের এই কৃষক ভাইটি এই যে ভুট্টা গাছগুলা লাগাইছিল না, ওগুলাতে এই সারগুলো ছিটিয়ে দিবে। পোকামাকড়ের সার সবগুলো মিক্স করে সুন্দর করে তারপরে ছিটিয়ে দিবে। এগুলো এখন ভালো করে মিক্স করা হচ্ছে। এই যে যেগুলা চাক্কা চাক্কা হয়েছিল পটাশ সারগুলো, এগুলো ভাঙ্গা তারপরে মিক্স করে দিতে হবে ভালো করে। ভাই ওটা ইউরিয়া সাদা আমাকে ফসল রাহেন রাখবি, রাখা দে, এক সাইড দিয়ে রাখা দে। চলবো না? আমার জমি আছে না গঙ্গারেন ভাই, পুরা ইয়াম্মি। আপনি কি ইচ্ছা দেবেন না আমি দিতাম? না আমি না আমি আর না, তুই পারবি না, তোর কষ্ট লাগবো না। তুই পারবি না। আমি কোনো সময় হিসি নেই তো। আচ্ছা ইতিস ইতিস নাকি? হ্যাঁ সময় লাল মরিচ বালু বালু লাল বুঝে। চাচা ছোটবেলা তো এই যে টিএসপি সার আর হচ্ছে পটাশ সারগুলো ভয় পাইতাম, কিন্তু ইউরিয়া সারগুলো মুখে নিয়ে নিতাম। ওটা খাইলে আছে না পানি পানি লাগতো, তখন তো ভয় পাইছিলাম না, এখন এত ভয় লাগে। এ দেখেন এই যে আমি একটা খাইলাম, এই যে চাই দেখি সার খাওয়া হয়েছে। এটি এখন বিষাক্ত না? হ্যাঁ জলে হাত জ্বলে কিসের? ওই যে কি সারে হাত জ্বলে ধরলে? মরিচের মতো যেগুলা হাত সব কাইটা দিয়েছে। আমি রেন্ডারে করেছিলাম সকাল সকাল। শামুক দিয়া কাটছে হাত নাকি? মিক্স হইছে নি? হ্যাঁ চলবো না হ্যাঁ চাচা, আরে শামুক দিয়া হাত কাটছে না? কাছে শামুক শামুক শামুক, ওই যে ভাঙ্গাচুরা শামুকগুলো আছে না, কচুরি সাফ করতে গেলে শামুক লাগে, ওগুলা হাতে লাগলে কাটা যায়। তখন অন্যান্য কাজ করতে গেলে এবার জলে। চলবো না? চলবো কেন চলবো নি? হ্যাঁ দেন আমি দিছি। না আমি প্রথম দামি। আচ্ছা আমি একটু প্রথম ট্রাই করব। এই ট্রাই কর রাফিন, কইতাছে না। সারগুলো ছিটিয়ে দিতেছে, ছিটানো হচ্ছে এই কৃষি জমিতে, ভুট্টা ক্ষেত এটা। ওই যে তারা তিনজন দেখতে পাচ্ছেন, তারা এখনো ভুট্টা লাগাইতেছে। এখন প্রায় অর্ধেক শেষ, আর অর্ধেকটা আছে। দর্শক দেখেন কত সুন্দর করে সার ছিটানো হচ্ছে। দর্শক দেখেন কত সুন্দর করে সার ছিটানো হচ্ছে। সুন্দর হচ্ছে চাচা, চমৎকার লাগতেছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে আপনার সার ছিটানো দেখে।
দর্শক দেখেন, এই যে ছোট 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 গুলা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে সার। এটি ছিটানো দেওয়া হয়েছে। এভাবে পুরোটা ক্ষেত ছিটিয়ে দিবে। ছিটিয়ে দিলে আর পোকামাকড়ে আক্রমণ করবে না, ভুট্টা ভালো হবে। কেল দিস ভুট্টার মধ্যে ভাড়া পড়লে, এই ভুট্টার গর্তের মধ্যে ভাড়া পড়লে হ্যাঁ, এলি এই কেলটা দিস, কেল দেখে ভাড়া দিস। ভুট্টা লাগাই নাই, আচ্ছা, ভুট্টা লাগাই নাই। এর আগে ভিতরে ভুট্টা গেছে, এর ভিতরে চলে গেছে, সমস্যা নেই। এই কেল দিকে দিস, কেল দিক। আচ্ছা দর্শক দেখেন, এখন দ্বিতীয়বার যা সার ছিটানো হচ্ছে। চমৎকার লাগতেছে চাচা, রোজ সকালে তারা খেতে নেমেছে কাজের সন্ধানে। দর্শক দেখেন, আমাদের গ্রামে কত পরিশ্রমী মানুষ। এখন প্রায় অর্ধেক শেষ, আর বাকিটা অর্ধেক দিয়ে দিবে। এলো সারগুলো, এতদিনে মনে হয় এই যে ছোট ছোট ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সার। ইউরিয়া, পটাশ, টিএসপি মিলিয়ে সার তৈরি করা হয়েছিল। এগুলো এসে পুরোটা ছিটিয়ে দিতেছে। রাস্তার একটা করছে না, এই রাস্তা এখন নতুন করার ফলে এখানে যে একটা ড্রেন ছিল, ওই ড্রেনটা মুছে ফেলছে। তো এই ড্রেনে পানি আসার জন্য ব্যবস্থা করা হয়নি রাস্তার নিচে দিয়ে। তো পানি না আসার কারণে তো এই খেতে আর পানি দেওয়ার সম্ভব হচ্ছে না, তাই তারা ভুট্টা ফসল করার উদ্যোগ নিছে। দর্শক দেখেন, আরেকটা পাট সার নিয়ে আসছে। তো আপনাদের যেটা বলছিলাম, যে এখানে যে ভুট্টা ফসল করছে কি কারণে, পানি না আসার জন্য। তো এই ক্ষেতে যদি পানি না আসে তাহলে তো ধানের ফসল করতে পারবে না। তারপরে একটা কি ক্ষেত আছে, এটা এখনো কস্তুরি। তারপর ওই পাশে একটা ক্ষেত আছে, তারপর ওই পাশে এবার সবগুলো ক্ষেত আছে। আর ওই সামনে ওগুলো একটা পানি ভরার ছিল, ওখানে যে পুকুর ছিল, ওই পুকুর থেকে পানি দিতে পারে এই ক্ষেতেগুলোতে, ধানের ক্ষেতে। তাই ওখানে ধানের ফসল করছে। এখানে তো পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই কৃষকরা এখানে ধানের ফসল করতে পারে না, ফলে ভুট্টা ফসল করে দিছে। সারা বছর মাঝে মাঝে পানি দেওয়া লাগে, ধানের ফসল করলে পানি দেওয়া লাগে, তাই পানি ব্যবস্থা করতে পারবে না, ফলে তারা ভুট্টা ফসল করার উদ্যোগ নিছে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।